সনাতন হিন্দু ধর্মের সাধু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশে বিনা অপরাধে 1 বছর 2 মাস তার জেল হয়ে গেছে। গত সপ্তাহে তার শুনানির দিন ছিল। হাজার হাজার পুলিশের মধ্যে দিয়ে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আমি দেখছি ভিডিওতে তিনি হাত কড়া পরে আছেন, পায়ে বেড়ি পরে আছেন, মাথায় হেলমেট লাগিয়ে রাখা হয় যেন পালিয়ে যেতে না পারে। এই সাধু কোনোদিন পালায় নাকি? সাধু কোনোদিন পালায় না। চোররা পালিয়ে যায়, সাধু পালাবে না। তাকে নিয়ে যাচ্ছে টানতে টানতে। জপের মালাটা কিন্তু তিনি ছাড়েননি। প্রাণ যায় যাক, নাম যেন না চলে যায়। খণ্ড খণ্ড কর যদি যায় মোর প্রাণ, কথা বিনা ছাড়িব বদনে মধুমাখা কৃষ্ণ নাম। নাম ছাড়বেন না, আমি সবার জন্য বললাম। এখনো সময় আছে। সনাতন হিন্দু ধর্মের মানুষ যদি এখনো পর্যন্ত জাত পাতের বিভেদ ভুলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথড ডোম তেলি কামার চামার যেই হোক, জাত পাতের বিভেদ ভুলে এখনো যদি এক ছাদের তলায় না দাঁড়ায়, এখনো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে কিন্তু আগামী প্রজন্মে দীপু দাসের মতো আমাদেরও গায়ে আগুন তেলে ঢালিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ভালোবালিকে। এখনো সময় আছে, এক হয়ে যাও। একজন বিপদে পড়লে গোটা গ্রামের লোক ঝাঁপিয়ে পড়ো। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এইটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন যারা বসে আছেন এই জায়গায়, হ্যাঁ, মানুষ তাজমহল দেখতে ছুটে যায়, মানুষ বৃন্দাবনে যায় না। ইতিহাসে পড়ানো হয় শাহজাহানের চরিত্র, বাবরের চরিত্র, হুমায়ুনের চরিত্র। আরে সব নায়ক নাকি? সব ভিলেন। ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্র আমরা কেউ পড়ি না, সেই তো নায়ক। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের চরিত্র আমরা কেউ পড়ি না, সেই তো নায়িকা। মাতঙ্গিনী হাজরার চরিত্র আমরা কেউ পড়ি না। দেশের জন্য 6টা গুলি বুকে খেয়েও যে দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, প্রণাম করবে ঘুম থেকে উঠে আগে তার চরণে। তাই গৌর হরি হরি গৌর। হ্যাঁ, তাকে প্রণাম করবে। সবার আগে বিবেকানন্দ গিয়ে বসে আছেন আমেরিকার চিকাগো ধর্মসভায়। সনাতন ধর্মের গর্বের সঙ্গে মানকে উন্নতি করেছেন। গাছের তলায় বসে আছেন, পায়ে খড়ম পরে আছেন, মাথায় পাগড়ি, গেরুয়া পোশাক। অনেক মানুষে এসে অনেক কথা জিজ্ঞাসা করছে। এমন সময় একজন কম বয়সী মেয়ে এসে বিবেকানন্দকে প্রশ্ন করছে, একটা কথা বলবো? বলো মা। বিবেকানন্দ বলছে। সবাই আপনাকে এত প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? বিবেকানন্দ বলছে, কি প্রশ্ন তোমার? মেয়েটি বলছে, আমাকে বিয়ে করবেন? বিবেকানন্দ বলছে, আমি তো সাধু, পায়ে খড়ম পরেছি, মাথায় পাগড়ি পরেছি, গেরুয়া পোশাক পরেছি, ডোর কৌপিন বহির্বাস পরেছি। তুমি কি জানো না সাধু বিয়ে করলে তার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে? আমি তো সাধুত্ব নষ্ট করতে পারবো না। মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ ডেকে বলছেন, মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো ভিখিরিকে বিয়ে করবে কেন? আমার তো কিছু নেই। মেয়েটি উত্তর দিচ্ছে, শোনো, কেন তোমায় বিয়ে করবো জানো? তোমায় বিয়ে করে তোমার ঔরসে আমি তোমার মতো একজন তেজস্বী সন্তানের মা হব। যত বীর্য তৎ পরাক্রম, হবে না তার ব্যতিক্রম। তোমার মতো সন্তানকে গর্ভে ধারণ করব। আমার সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে ডেকে বলবে, বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আমি মা হয়ে গর্বে আমার বুকটা ভরে উঠবে। বিবেকানন্দ সেই মাকে ডেকে বলছে, তোমার চিন্তা তো খুব উন্নত গো। হ্যাঁ, হাত ধরে নিয়েছে। কি বলছে? শোনো মা, একটা বুদ্ধি করলে হয় না? কি?
তোমার দরকার আমার মতো ছেলে, তাই বিয়ে করবে আমাকে। বলছে হ্যাঁ, আমারও দরকার তোমার মতো একটা মা। আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে করে নাও। তুমি আমার মতো ছেলে পেয়ে গেলে, আমারও ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আর তুমি আমার মা হয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত। মনে রাখবেন, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। হ্যাঁ, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল। তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। হ্যাঁ, আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন, মোটা মোটা বই পড়াতে হবে না, পড়াবেন ভারতবর্ষের নদ নদীগুলোর নাম পড়াবেন। কি নাম আছে গো? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ব্রহ্মপুত্র, ইছামতি, রূপনারায়ণ, কংসাবতী। আছে আছে নদী? আচ্ছা, এরকম নদী আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, পারভিন আছে। এখানেই প্রমাণ হয় এটা সনাতন ধর্মের দেশ। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি। যে সমস্ত মেয়েরা বাঙালি বাড়িতে জন্মে, বাংলার খেয়ে, বাংলার পরে যীশু খ্রিস্টের লকেট কালো কারে করে ঝুলিয়ে স্কুলে যায়, তাদের ভারতবর্ষে থাকার দরকার নেই। তোমরা লন্ডনে চলে যাও, যাও, চলে যাও। খাবে বাঙালির, পড়বে বাঙালির, থাকবে ভারত মায়ের মাটিতে, গলায় পড়বে যীশু খ্রিস্টের লকেট। এ কোন দেশের নীতি রে বাবা? হ্যাঁ, 33 কোটি দেব দেব কি মরে সব ছাপা হয়ে গেল নাকি? যিশুর লুঙ্গি নিয়ে খাটাখাটি কিসের এত? তুলসী গাছে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেওয়াটা বিরাট বৈজ্ঞানিক। স্যান্টা আসবে, স্যান্টা, লজ্জা করেনি স্যান্টা? মানে মানে কি বলবো আমি, মানে ভাষা নাই আর। পয়সা দিয়ে বাড়ির মেয়ে বোনেরা ছেঁড়া প্যান্ট কিনে পরে ঘুরছে। আরে ছেঁড়া প্যান্ট পয়সা দিয়ে কিনেছিস কিসের জন্য? হ্যাঁ, সনাতন ধর্মে সব নারীকে মা বলে গো? বলে না। যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা রাখবে। পুজো চলে গেল, কদিন পরে দোল পূর্ণিমা আসছে। হ্যাঁ, বাঙালিদের মদ খাওয়ার সব থেকে বড় উৎসব দোল। মদ খেয়ে এর গায়ে গিয়ে পড়ে। আরে মহাপ্রভুর জন্মদিন, একটু তো ভাবো, একটু তো ভাবো, ওদিন মদ খাওয়ার দিন না। মনে রাখবেন, আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে
এই বুকের জ্বালা বুকে গোপন করে বলো লাভ কি হবে নকল মালা পরে। আমার সাজানো এই বাগানটাতে পর্দা দিলে টেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তুলসীর মালা প্রত্যেকে পরবেন, সবাই পরবেন, কোনো অজুহাত দেবেন না। লোকে আমাকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, যার যা ভালো লাগে খাও, সব খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, সাপ খাও, ব্যাং খাও, টিকটিকি, গিরগিটি, আরশোলা, চুঁচো, ইঁদুর সব খাও, মালা পরো, মালা পরো। যারা নিরামিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন, তারা আমিষ খাচ্ছে কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পরো, কেন লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে, পড়তে হবে, পড়বে। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য উপায় একটা বলে যাচ্ছি, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ জানতে পারলো না, নাইট ডিউটি তো বলা যায় না, যদি রাত্রে হরিবোল হয়ে যায় তবু জম দেখবে যে মালা পরে আছে। রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে, সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে বেরোবে। কেউ জানতে পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি বাইরে এসে গেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। আমার মুসলমান ভাইদের শোভা তাদের এত বড় দাড়ি। এই যে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুপের তুলসীর মালা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা, প্রত্যেকদিন পড়বে। আরে এক পকেটে মোবাইল থাকে না, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হরি হরি ও। হ্যাঁ, এই যে বাড়ির বাবু আমাকে থাকতে দিয়েছে, ওরা সব চাকরি বাকরি করে। কি ভাবলে ডিউটি থেকে ফেরার সময় ট্রেনে হয়ে উঠেছেন, বাড়িতে যাব, 10টা সিঙ্গাড়া কিনে নিয়েছি, বাড়িতে সবাই মিলে খাবো। ট্রেনে গিয়ে বসলাম, বসেই রয়ে গেলাম। স্ট্রোক নাকি একটা বলে, হাতের সিঙ্গাড়া হাতে রয়ে গেছে। হ্যাঁ, দুঃখের কি শেষ আছে? ট্রেন দিয়ে যাব না, বাস দিয়ে যাব। কৃষ্ণনগরে বাসে নেমে তারপরে বাস, যা ভিড়, একবারে বিরাট। ঠিক আছে, বাদ দেন, সবকিছু বাদ দিয়ে এরোপ্লেনে চেপে বসলাম। ও তো আহমেদাবাদে ওঠার আগেই তো নিচে নেমে পড়ল। তারপরে ভাবলাম সংসারের দুঃখ টুক্ষ কাটিয়ে একটু কাশ্মীর ঘুরতে যাই বউ ছেলেগুলোকে নিয়ে। যাওয়ার আগে কিন্তু প্রত্যেকে কোরআন টোরান পড়া শিখে তারপর বন্দুক ধরিয়ে বলবে, কলমা পড়তে পারো না, যদি পড়তে পারো ধরে টেনে দেবে। আমি শিখতে আরম্ভ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়তে হবে, পড়তে হবে। আরে মরার থেকে তো পড়া ভালো, শালা মেরেই তো দেবে। হ্যাঁ, কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজের জীবনের ধর্ম নষ্ট করবে না। আমেরিকার থেকে খ্রিস্টানরা এসে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইস্কন মায়াপুরে বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারের জন্য বলে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে, এই যে আমার মা বসে আছে, দেখেছ? প্রত্যেক দিন সন্ধে হলেই থেকে গিয়ে ঢুকে পড়লো। হ্যাঁ, সন্ধে হলেই কি কি দেখছে তারা ধরি ধরি মনে করি। একবার জি বাংলা স্টার জলসা, তারে ধরি ধরি মনে করি, ধরি ধরি মনে করি। আমি দেখলাম
প্রত্যেকদিন ব্যাপারটা কি, আমি একটু গিয়ে মুখ বাড়াবো। আজকে আমি যখন মুখ বাড়াচ্ছি, সিরিয়ালটা দেখতে পাচ্ছি, আমার মা বলছে মহাপ্রভুর জীবনীকে নিয়ে ঘটনা সাজানো হয়েছে, খুব সুন্দর। আমি দেখলাম গো মা, জীবনে প্রথমবার এই রকম হাফ প্যান্ট পরা, চাপদাড়িওয়ালা, চুলে রং করা, বুট পরা, হাতে ঘড়ি পরা, 3 রকম চশমা পরা মহাপ্রভু। আমার বাপ 14 গোষ্ঠী কেউ দেখেনি এরকম মহাপ্রভু। সিরিয়ালের দৌড়ে দেখে নিলাম। সনাতন ধর্মকে নিচে নামাবার জন্যে মানুষে অনেক চেষ্টা করছে, খুব সাবধান, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্ম যেন ছোট না হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে ফিরে যাচ্ছে। কৃষ্ণ 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 হে উলুধ্বনি, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বাহু তুলে কৃষ্ণ 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 কৃষ্ণ। একটু হাত তোলা যায়? হ্যাঁ, তুলেছেন তো? হ্যাঁ, হাত যে না তুলবে যাওয়ার সময় কমিটির বাবুদের বলে যাবো, সে লক্ষ্মীর ভান্ডার পাবেনি। তুলেছ? তালি দাও। কৃষ্ণ 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 হে উলুধ্বনি, কৃষ্ণ 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 হে 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 নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ 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 হে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল নিতাই গৌর হরি হরি গুরুদেবের আশ্রমে এসেছে। গুরুদেবের আশ্রমে এসে গুরুদেব প্রেমানন্দ আয় 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 আয়, দেরি করিস না আয়। গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে। আর যেই গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে, আর গুরুদেব ভিক্ষার ঝুলিটা হাতে ধরেই প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, আরে এই প্রেমানন্দ দেখে 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 দেরি হয়ে যাচ্ছে, শিগগিরি শিগগিরি দে। আর যেই ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে দিয়েছে, অমনি এত ভারী কেন রে? প্রেমানন্দ ভাবছে ধরা পড়ে যাবো না তো। না 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 গুরুদেব, ভিক্ষার ঝুলিটা ভারী নয়, ভিক্ষার ঝুলিটা আমি আমি ওই বৃষ্টির জলে ভিজে গিয়েছে তো। ও হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল। রামানন্দ স্বামী ভিক্ষার ঝুলির মধ্যে হাত দিয়ে, হাতটা ঢুকিয়ে এক মুঠো চালের দানা বের করে এনে, একই রে প্রেমানন্দ, এত সরু সরু চালের দানাগুলো কে তোকে ভিক্ষা দিল? ভালো ভালো চাল। প্রেমানন্দ দেখছে এ তো আবার ধরা পড়ে যাব। গুরুদেব না না, আজকে আজকে এদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না, সকলে জমিদার। হ্যাঁ বলিস কি রে? সবাই জমিদার। হ্যাঁ, জমিদাররা কি খারাপ জিনিস খায়? ভালো জিনিসই খায়। জীবনে 4 জায়গায় মিথ্যে কথা বলতে নেই। গুরুদেবের কাছে, বাবা মায়ের কাছে, উকিল ব্যারিস্টারের কাছে, আর ডাক্তারবাবুর কাছে। 4টে জায়গা। প্রেমানন্দ গুরুদেবের হাতে দিয়ে, গুরুদেব আপনি ভোগ লাগিয়ে দেন, আমি স্নান করতে যাই। গুরুদেব চলে গিয়েছে ভোগ লাগাবার জন্যে রান্না করে, আর ওইদিকে প্রেমানন্দ স্নান করতে গিয়েছে। সুন্দর করে রান্না করে ভিক্ষার ঝুলিটা ভোগের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব কি করছে? কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামে মালা গেঁথে গলায় পড়ে না, রাধা নাম
সাদাবাসী সুরবর্ণ লুৎফলি নিতাই গৌর হরিব হ্যাঁ গলায় পড়ে না রাধা নাম সাদাবাসীর সুরবদনা কৃষ্ণ রামে মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সাদাবাসীর সুরবদনা কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ রাধা নাম সাদাবাসীর সুরবদনা রাধা নাম মন্দিরের মধ্যে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে এখনই মন্দিরের দরজাটা খুলে দিয়েছে চমকে উঠলে কি প্রত্যেক দিন ভগবান আমার মন্দিরে এসে হরে কৃষ্ণ সাউন্ডটা পড়ে দেখুন বসে যাচ্ছে প্রত্যেক দিন ভগবান আমার মন্দিরে এসে আমি সেবা দেওয়ার পরে সেবা করে যায় আজকে আমি যেমন দিয়েছিলাম ভগবান সেবা করেনি গুরুদেব ডাক দিয়েছে প্রেমানন্দ প্রেমানন্দ ছুটে এসেছে গুরুদেব এই প্রেমানন্দ প্রেমানন্দ এই হাতটা ধরে নিয়েছে বলুন না সত্যি করে বলতো বাবা প্রত্যেক দিন তুই যে নিয়মে ভিক্ষা করিস আজকেও সেই নিয়মে ভিক্ষা করেছিস তো গুরুদেব আপনি আপনি ভুল করছেন প্রত্যেকদিন আমি যেই নিয়মে ভিক্ষা করে আনি আজও আমি সেই নিয়মে ভিক্ষা করে এনেছি তা তুই যদি আমার দেখানো নিয়ম মনো ভিক্ষা করে আনিস তাহলে ভগবান সেবা করছে না কেন এইবারে প্রেমানন্দর মনে একটু দাগ কাটলো গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে গুরুদেব ভগবান সেবা করবে মানে কি বলছেন জানিস তো বাবা তোকে তো আমি বলিনি তুই প্রত্যেক দিন ভিক্ষা করে এনে দেওয়ার পর আমার মন্দিরে ভিক্ষা করে এনে দেওয়ার পরে আমি দেখি কি জানিস আমি ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে আমি দেখতে পাই এখন দরজা খুলি থালায় অর্ধেকটা অন্ন থাকে না বাটিতে অর্ধেক ব্যঞ্জন থাকে না গ্লাসে অর্ধেক জল থাকে না আজকে কিন্তু ভগবান সেবা করে নাই যেমন দিয়েছিলাম তেমনি পড়ে আছে প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে তাহলে আমি কাকে ঠকাচ্ছি আমি ভগবানকে ঠকালাম না আমি ভগবানকে ঠকালাম আমি 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 ভগবানকে ঠকাতে পারি না আমি গুরুদেবের কাছে মিথ্যে বলে ভগবান গুরুদেবের কাছে গিয়ে প্রেমানন্দ বলছে গুরুদেব আমি আপনাকে মিথ্যে বলেছিলাম বলতো বাবা সত্যি করে বল তুই কি করে ভিক্ষা পেলি আমায় বল প্রেমানন্দ বলছে ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা শুধু কাঁদে মোর হিয়া
যে ভিক্ষা দিল যে ভিক্ষা কেহ ফিরিয়া না চায়। ফিরিয়া না চায়। জমিদার ঘরণী আমায় ঘরণী আমায় করুণা করিয়া করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল চাল দিল আমার ঝুলিতে ভরিয়া। আমার ঝুলিতে ভরিয়া। গুরুদেব ছুটে গিয়ে প্রেমানন্দকে জড়িয়ে ধরেছে। এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের কৃষ্ণ সেবা, এতদিনের নিষ্ঠা, এতদিনের গোবিন্দ সেবা সব তুই নষ্ট করে দিলি। তোকে আমি বলেছিলাম একটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি নিবি না, আর তুই আজকে সেই ভুলটাই করলি। একটা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা নিয়ে নিলি। অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা। চকুলে যাইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। বঞ্চিত হইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। যখনই গুরুদেব অভিশাপ দিয়ে দিয়েছে এই অপরাধের জন্য নিচু ঘরে যাবি, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হবি, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে। গুরুদেবের চরণ জড়িয়ে ধরে নিয়েছে। গুরুদেব গুরুদেব আমি 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 নিচু কুলে যাই, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি যেন কখনো আপনার চরণ থেকে দূরে সরে না যাই। যখনই প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরা মাত্র প্রেমানন্দ স্বামী রাগে গড়গড় করে বলে উঠল, প্রেমানন্দ পা ছেড়ে দে। প্রেমানন্দ আমি 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 বলছি পা ছাড়, পাটা ছেড়ে দে। অনেক করে বলবার পর যখন পা ছাড়ছে না, রামানন্দ স্বামী কি করলো, কাঠের খড়মটা পাশে পড়েছিল, সেই খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পা ছাড় প্রেমানন্দ, পা ছাড়। 1 বার 2 বার 3 বার আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এলো। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের পাটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা, যা, তোকে যেন আমার আশ্রমে আর কোনোদিন না দেখি, যা। শোন, আশ্রমের শিক্ষা সবার জন্য নয়। বাবা মায়ের কাছে যা, ভালো থাক, জীবনে বড় হ। গুরুদেবের আশ্রম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে ঘরে ফিরে যেতে হবে। এই মুখটা নিয়ে আমি আর বাবা মায়ের কাছে যাব না। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। গঙ্গার জলে দাঁড়িয়ে প্রেমানন্দ গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করছে, গুরুদেব আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, আমি নিচু কুলে জন্ম হব, নিচু কুলে জন্ম হব। বাহ, আমি নিচু কুলে যাই, নিচু ঘরে যাই, যে কুলে জন্ম হই না কেন, পরবর্তী জীবনে যেই কুলে জন্ম হোক আমার, আপনার মুখ থেকে আমার কর্ণমূলে হরিনাম না যাওয়া পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। আপনি আমাকে হরিনাম না দেওয়া পর্যন্ত আমি মায়ের স্তনদুগ্ধ পান করব না। আর আপনার দেওয়া এই খড়মের আঘাত পরবর্তী জীবনেও আমার পৃষ্ঠদেশে থাকবে, যেটা দেখে আপনি চিনতে পারবেন
আমি আপনার শিষ্য প্রেমানন্দ। গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল, গঙ্গার জলে ঝাঁপ দিল, গঙ্গার জলে ঝাঁপ দিল। নিতাই গৌর হরি হরি বল। গুরু 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 ও গঙ্গা জলেতে ঝাঁপ দিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া ওই গঙ্গায় প্রবেশিল। ওই না প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গা জলে প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ। বলে জয় যেন দেহ গিয়া পাই গোবিন্দ, বলে জয় আমার দেহ চরণার বৃন্দ। বলে জয় গুরু রামানন্দ, আমার দেহ চরণার বৃন্দ। বলে জয় গুরু রামানন্দ, ওগো দেহ চরণার বৃন্দ। হরি হরি বল। দেহ চরণার বৃন্দ। বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। ওই না প্রেমানন্দে দেহ গিয়া ওই না গঙ্গায় প্রবেশিল। জানি তাই আজকে আপনারা যে ভিক্ষা দিয়েছেন, হরিবাসরের সদস্য যারা আজকে ভিক্ষা করেছেন, এই ক্যামেরা, এইটাকে ভালো করে তোলো, এই কথাটা, যারা ভিক্ষা দিয়েছেন আজকে এই মহতিমত হরিবাসরে, যারা আপনাদের কাছে গিয়েছে ভিক্ষার জন্যে, তো আমার 22 বছরের কীর্তন জীবনে আমি এই প্রথম এরকম একটা প্রয়াস দেখতে পেলাম। এর আগে আমি দেখি নাই। কারণ যত জায়গাতেই ভিক্ষার জন্য আমি যাই, কমিটি আমাকে বলে ভিক্ষার কথা, সব জায়গায় বলে না, যেখানে বলে সেখানে সবারই বক্তব্য থাকে যে দাদা আমাদের কীর্তনের বছরে অনেক খরচ, অনেক ভক্তের সেবা, সেই জন্য একটু ভিক্ষা তুলে দেন। তা আজকের এই যারা সদস্য রয়েছেন, এই যারা ভিক্ষা করেছেন আপনাদের কাছে, তাদের উদ্দেশ্য আরো বড় মহৎ। যে ভিক্ষা আপনারা দিয়েছেন যতটুকুই উঠেছে, 2 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 500 হোক, 1000 হোক, 5000 হোক, যেই ভিক্ষা তুলেছে এই সাথীহারা সংঘ, এই সাথীহারা সংঘের তরফ থেকে যারা আজকে আয়োজন করেছেন এই সরস্বতী পুজোর,
তারা এই ভিক্ষা আপনাদের কাছ থেকে একটু একটু করে ভিক্ষা করে আনা অর্থ ছোট নলদহ গ্রামের দুইজন যুবক, পূর্বপাড়া নিবাসী শ্রী বিক্রম সাঁতরা এবং দক্ষিণ কি লিখেছেন রাম্মাপাড়া ও রাস্তাপাড়া, দক্ষিণ রাস্তাপাড়া নিবাসী দীপঙ্কর মণ্ডল, এই বিক্রম সাঁতরা এবং এই দীপঙ্কর মণ্ডল, এই দুইটি ছেলে এই ছোট নলদহ গ্রামে বিশেষভাবে অসুস্থ। তাদের শুশ্রূষার জন্য, তাদের চিকিৎসার জন্য এই সাথীহারা সংঘের সদস্যরা আপনাদের কাছ থেকে করে আনা ভিক্ষার সমস্ত অর্থ এই দুইটি পরিবারের মধ্যে তারা বিতরণ করবেন। এটি মহৎ উদ্যোগ, সকলে ভগবানের চরণে জানাবেন এই দুইটি ছেলে যেন অবিলম্বে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। নিতাই গৌর হরি হরি গৌর। হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে এই সংঘের যারা এই হরিনামের আয়োজক উদ্যোক্তা তাদেরকেও আশীর্বাদ করবেন, তারা যেন এই হরিনামটা আরও দীর্ঘায়িত বছরের পর বছর যেন তারা চালিয়ে যেতে পারে। সকলে সহযোগিতা করবেন। প্রত্যেক বছর যেন এইভাবে অনেক মায়েরা বাইরে দাঁড়িয়ে আছে এদিক ওদিক করে, প্রত্যেক বছর আপনাদের এই উপস্থিতি একান্তভাবে সকলে কামনা করি আমরা। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। প্রেমানন্দের দেহটা গঙ্গায় প্রবেশ করেছে। প্রেমানন্দ তো মারা গেল, গুরুদেবের মনে দুঃখ হয়েছে, প্রেমানন্দ গুরুদেবকে ছেড়ে চলে গিয়েছে। যেহেতু গুরুদেবকে ছেড়ে চলে গিয়েছে, গুরুদেবের অভিশাপ অনুযায়ী প্রেমানন্দ নিচু কুলে জন্ম হচ্ছে। কৃষ্ণ সেবায় বাধা দিয়েছিল, হ্যাঁ, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, হরি হরি বল। এবার জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। এবার পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। ওই জীবনে ব্রাহ্মণ ছিল, বাবা ছিল হরিদাস। এই জীবনে মুচির ঘরে জন্ম হয়েছে, বাবা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, হরি হরি বল। ওগো আজ হতে পুত্রের নাম আমি দিলাম রুহিদাস। আমি আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হরি হরি বল। পুত্রবদন হেরি সবে, ওগো পুত্রবদন হেরি সবে, ওগো পুত্রবদন হেরি সবে, হরি 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 বলে, হরি বল। আজ পুত্রবদন হেরি সবে, হরি 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 বলে, আরে হরি 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 বলে, হরি 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 বলে। আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের দাসত্ব করাতে পারে সেই হচ্ছে রুহিদাস। রুহিদাসের জন্ম হয়ে গেছে 3 দিন,
আজকে 3 দিন হয়ে গেল ছেলেটা চোখ মেলেও চায় না, মায়ের স্তনদুগ্ধও পান করছে না। ডাক্তার বদ্যি কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে, এবারে তো মরে যাবে। পাড়ার লোকরা গিয়ে বলছে, এই যে রুহিদাসের বাবা শোনো, আমাদের পাশে একজন গুরুদেবের আশ্রম আছে, বয়স্ক মানুষ, যার নাম রামানন্দ স্বামী। ওই যে কি গুরু গত জীবনে যে ছিল এ জীবনেও সে থাকবে, জন্মে জন্মে চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। যা তুমি তোমাদের ছেলেকে নিয়ে একটু গুরুদেবের আশ্রমে যাও, গুরুদেবের অনেক ক্ষমতা, উপকার হলেও হতে পারে। রুহিদাসকে নিয়ে গিয়ে, হ্যাঁ আরে বলতে হবে নি, বলতে হবে। হ্যাঁ আমার মা, এই যে যাদেরকে আপনারা দান করবেন অসুস্থ ছেলেদের, হ্যাঁ এই কথা শোনার পর প্রথম তো বুঝেনি, হ্যাঁ ওই জন্য, হ্যাঁ প্রথমে ওই জন্য 100 টাকা দিয়ে ছেড়ে দিয়েছিল। কি করে বুঝবে যে ব্যবসা এত ভালো, মানে দোকান এত ভালো, হ্যাঁ দোকানদার কম লাভে বিক্রি করছে, ওই জন্যে এই ছেলেদের মঙ্গলের জন্যে আরো 1000টি টাকা দান করছে। যাক, এখন গুরুদেবের চরণতলে নিয়ে গিয়ে রুহিদাসকে শুইয়ে দেওয়া হয়েছে, আর গুরুদেবের চরণতলে রুহিদাস গড়াগড়ি দিচ্ছে। আর গড়াগড়ি দিতে গিয়ে গুরুদেবের চরণের সঙ্গে যেই রুহিদাসের চরণ দেহটা স্পর্শ হয়েছে, অমনি চোখ মেলে তাকিয়েছে। ওই যে কথা দিয়েছিল, রুহিদাসের বাবা গিয়ে গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব একবার তাকিয়ে দেখুন, ছেলেটা 3 দিন চোখ মেলে তাকায়নি, আপনার চরণের সঙ্গে যেই ছোঁয়া হয়েছে অমনি চোখ মেলে। কি বললে? গুরুদেব অমনি ছেলেটাকে বুকে তুলে নিয়েছে। কই দেখি তো, উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, চিহ্ন আছে কিনা, যা দেখিলে যা বেচে না, চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে, ওগো এই প্রেমানন্দ কিনা, হরি বল, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে। যেই গুরুদেব রুহিদাসকে ঘুরিয়ে ধরেছে, দেখছে রুহিদাসের পিঠে সেই পূর্ব জীবনে আঘাত করেছিল প্রেমানন্দকে, সেই খড়মের দাগ বুকে জড়িয়ে ধরল। প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমানন্দ রে। যেই প্রেমানন্দ বলে ডাক দিয়ে উঠেছে, অমনি রুহিদাসের বাবা আর মা গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব ওর নাম প্রেমানন্দ নয়, ওর নাম রুহিদাস। ওরা তো আর জানে না। ও হ্যাঁ, ও হ্যাঁ, ও ঠিক, ও তোমাদের ছেলে, তোমাদের। শোনো শোনো, আমার আমার বুঝতে ভুল হয়েছে, আসলে গতকালকে ছেলে একটা এসেছিল, এইরকমই দেখতে ছিল, ওর নাম প্রেমানন্দ। আমি বয়স্ক মানুষ তো একটু গুলিয়ে ফেলেছি আর কি। না, ছেলেটাকে নিয়ে যাও। আর শোনো, মাঝে মাঝে কিন্তু আশ্রমে ওকে পাঠাবে, আমার কাছে পাঠাবে। হ্যাঁ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে রুহিদাস হয়ে প্রতিদিন যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। আজকে তো রুহিদাস যৌবনে পা দিল। গুরুদেব রুহিদাসকে ডেকে বলছে, রুহিদাস তোমাকে তো রোজগার করতে হয় বাবা, রোজগার না করলে তুমি সংসার প্রতিপালন করবে কি? গুরুদেব আমি কি করে রোজগার করব? এই শোনো,
প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, জুতো বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, বিক্রয় করিবা, আর 1 জোড়া দান যে করিবা। আর এক জোড়া দান যে করিবা। গুরুদেবের আদেশ মতো রুহিদাস প্রত্যেক দিন 2 জোড়া জুতো তৈরি করে, 1 জোড়া বিক্রি করে দেয়, আর 1 জোড়া দান করে দেয়। ভগবান আর থাকতে পারল না, মনে মনে ভাবছে রুহিদাস তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি, এইবার আমি তোমার ঘরে গিয়ে দাঁড়াবো। বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের ঘরের দরজায় ভগবান এসে টোকা দিচ্ছেন। রুহিদাস কে? আমি। দরজা খোলো। দরজা খুলে দিয়েছে। একই কে আপনি? আপনাকে তো আমার গ্রামে দেখিনি, আমায় তুমি চিনবে না ভাই, আমি তো বণিক ব্যবসায়ী, এই পথ দিয়ে যাচ্ছিলাম, বড্ড ক্ষুধা পেয়েছে, একটু জল হবে? রুহিদাস বলছে দেখুন আপনাকে আমি জল কেন, পেট ভরে আহারও করাতে পারি, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু মুচির ছেলে, আপনি আমার ঘরে খাবেন তো? কি বলছো গো? মুচি হয়ে শুচি হয়, সুচি যে কথা প্রথমে বলেছিলাম, যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয়। মুচি হয়। ওগো যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ ত্যাজে। রুহিদাস ভগবানকে বসিয়ে সেবা দিচ্ছেন। ভগবান সেবা করে চলে যাওয়ার পর ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করছেন। কেন? ভক্তপদ ধুলি আর ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। 3টে জিনিস, ভক্তপদ ধুলি, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। হ্যাঁ, যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু, বড় যদি হতে চাও ছোট হও আগে। যে যত নত সে হবে তত উন্নত। ভক্তমণ্ডলী মায়েরা সুন্দর করে প্রসাদ পেয়ে ভগবান চলে গেলেন। যাওয়ার সময় রুহিদাসকে বলছেন, রুহিদাস আমি তো কারো কাছে ঋণে থাকি না ভাই, তুমি আমাকে সেবা করিয়েছ, এই নাও আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, এই পরশ পাথরের টুকরোটা তুমি রাখো। রুহিদাস বলছে এটা দিয়ে কি হবে? শোনো, লোহার গায়ে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, এইটা সেই পাথর। রুহিদাস বলছে তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি। গোবিন্দ ভালো বাসি। ওগো যদি আমি সুখ পাই, আমি তো গোবিন্দ ভুলে যাব। গোবিন্দ ভুলে যাব। আমি গোবিন্দ ভুলে যাব। গোবিন্দ ভুলে যাব। ভগবান রুহিদাসকে বলছেন, রুহিদাস আমি যদি কাউকে কোনো জিনিস একবার দিয়ে দেই আর ফেরত নেই না। রুহিদাসের খড়ের চালে সেই পরশ পাথর গুঁজে দিয়ে ভগবান চলে গেলেন। রুহিদাস বলছেন যত দুঃখ পাই, যত কষ্ট পাই, ওই পাথরের টুকরো আমি নেব না। কাশীধামের রাজার স্ত্রী রানীমা
রানীর নাম কি? রানী ঝালি। সেই ঝালিমা সকল গরিব দুঃখীকে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়ে বেড়াচ্ছেন। রুহিদাসের ঘরে এসে যখন রুহিদাসকে দিতে গেলেন, রুহিদাস বলছে আপনার জিনিস আপনি নিয়ে যান। কেন? বলে আমার কাছে এমন জিনিস আছে যা লোহার গায়ে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, আমি সেটাই নেইনি, আর এই স্বর্ণ মুদ্রা এ দিয়ে কি করব? রানীমা বলে কই নিয়ে এসো তো। রুহিদাস যেই এনে দিয়েছে, রানীমা দেখছেন এ তো পরশ পাথরের টুকরো। পরশ পাথর টুকরো হাতে পেয়েও যে লোভ সম্বরণ করেছে, এইরকমই মানুষকে তো গুরু করতে হবে। রানীমা ছুটে গিয়ে রুহিদাসের চরণটা জড়িয়ে ধরেছে। রুহিদাস, তুমি আমাকে মন্ত্র দাও, তুমি আমার গুরু হও, তুমি আমাকে দীক্ষা দাও। রুহিদাস বলছে আমি তো মুচির ছেলে গো, আমি তো মুচির ছেলে, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল, শূদ্র কেন নয়, পুত্র কেন নয়? ওগো যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, তত্ত্ববেত্তা ওগো সেই তো গুরু হয়। তো গুরু হয়। রানীমাকে কাছে বসিয়ে রুহিদাস মন্ত্র দিয়ে দিয়েছে। বাহ! রুহিদাসের কাছ থেকে রানীমা মন্ত্র নিয়ে আস্তে আস্তে করে রুহিদাস দিন কাল সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে শুয়ে আছে, ভগবানকে ডাকছে, প্রভু তুমি এসো, আমি তোমার চরণে যেতে চাই। রাতের অন্ধকারে বণিক সওদাগর বেশে ভগবান রুহিদাসকে স্বপ্ন দিয়ে বলছে, রুহিদাস এসো আমার কাছে। প্রভু কি করে যাব? শোনো, হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সেইখানে আছি, সকলার পা ধুইয়ে দিচ্ছি, তুমি আসবে, আমি তোমারও পা ধুইয়ে দেবো, দ্রৌপদী তোমায় বৈষ্ণব সেবা দেবে। কিন্তু প্রভু আমি তো হস্তিনাপুর চিনি না, আমি ভীমকে পাঠিয়ে দেব, ভীমকে সঙ্গে নিয়ে চলে আসবে। ভীম আগে আগে যায়, রুহিদাস পিছনে পিছনে। হস্তিনাপুরে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান দ্রৌপদীকে বলছে তোমার ঘরে বৈষ্ণব এসেছে, তুমি যাও, বৈষ্ণবের চরণটা ধুইয়ে দাও, বৈষ্ণবের জন্য রান্না করো, বৈষ্ণব সেবা দাও। আর শোনো, যদি তোমার বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয় দ্রৌপদী, তোমার দরজার সামনে যে জয় ঘণ্টা বাঁধা আছে ওটা আপনি আপ বেজে উঠবে, আর যদি সেবা সম্পূর্ণ না হয় ওই ঘণ্টা তো বাজবে না। হ্যাঁ, জয় ঘণ্টা বাঁধা আছে, আর জয় ঘণ্টা বাঁধা আছে। রুহিদাসের সম্মুখে বসিয়ে দ্রৌপদী সেবা দিয়েছেন সুন্দরভাবে, আর যখন সেবার ডালিটা সাজিয়ে দিয়েছেন, রুহিদাস কি করছেন, সব কিছুকে একসঙ্গে মেখে নিয়েছেন, অন্ন ডাল সবজি চাটনি পরমান্ন। দ্রৌপদীর মনটা একটু ছোট হয়ে গেল। এত কষ্ট করে রান্না করলাম, সব মেখে নিল। এই জন্য বলে মুচিকে কি দিয়ে কি আর নাঙল চষা হয়। এই যে মন ছোট হয়ে গেল, যেই রুহিদাস সেবা করলো, জয় ঘণ্টা কিন্তু বেজে উঠল না। দ্রৌপদী ছুটে গিয়ে গোবিন্দের সামনে দাঁড়িয়ে বলছে, সখা এই ঘণ্টা বাজলো না, এই যে সেবায় সন্তুষ্ট হয় না এই রুহিদাস, আবার রান্না করো, পুনরায় পুনরায় রান্না করে পুনরায় সেবা দাও, মনকে শুদ্ধ করে। আবার যখন পুনরায় সেবা দিয়েছে, রুহিদাস পূর্বের মতো সব কিছুকে একসঙ্গে মেখে যেই বদনে তুলেছে, দ্রৌপদীর মন অমনি আনন্দে ভরে উঠেছে। আর যেই ভরে উঠল, অমনি যুধিষ্ঠির মহারাজের দরজার সামনের জয় ঘণ্টা বেজে উঠেছে। নিতাই হরি হরি বল। আর যেই বেজে উঠল, দাঁড়িয়ে রয়েছে ভগবান দূরে, রুহিদাসকে হাত বাড়িয়ে ডাকছে, রুহিদাস এসো আমার কাছে। ভগবান যখনই হাত বাড়িয়ে ডাকছেন, রুহিদাস বলছেন, প্রভু আমি তো মুচির ছেলে, কি করে তোমার কাছে যাব? ভগবান কি বলছেন, ভক্ত যদি আমার কাছে না আসে,
তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি, যেতে পারি। আমি তো আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভগতের কাছে যেতে পারি। রহিদাসকে ডাকিয়া প্রভু আমার করে আকর্ষণ, করে আকর্ষণ বক্ষ চাপি দিলেন গো দিলেন গো গাড়য়ালিঙ্গন। গড়য়ালিঙ্গ। হরিদাসের সনে প্রভুর মিলন হইল, মিলন হইল। উলুধ্বনি শঙ্কধ্বনি ভুবন ভরিল। ভুবন হরিল। বুকের মাঝে জড়িয়ে, আজ যখন বুকের মাঝে জড়িয়ে ধরলেন, হরিদাস ভগবানের দিকে তাকিয়ে বলে উঠছে, প্রভু এই সংসার মাটিতে দাঁড়িয়ে আমি অনেক কষ্ট করেছি, অনেক যন্ত্রণা সহ্য করেছি, আর আমি এই সংসারে থাকতে চাই না। আমারও ইচ্ছে হয় আমি তোমার সঙ্গে তোমার চরণতলে গিয়ে আশ্রয় পাব। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ। অনুধ্বনি হৃদয় গৌর হরিব। কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়ালাল। শ্যাম সুন্দর কানাইয়ালাল। শ্যাম সুন্দর কানাইয়ালাল। শ্যাম সুন্দর কানাইয়ালাল। গিরিবর ধারি নন্দ দুলাল। গিরিবর ধারি নন্দ দুলাল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর
উলিনে বাঁশরি বাজাও ওই না যমুনা পুলিনে বাঁশরি বাজাও যমুনা উলিনে বাঁশরি বাজাও যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে ওই না নত বড় গোপ বেশ ধরি নত বড় গোপ বেশ ধরি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল আরে বলি ভাই গোবিন্দ অনুগত প্রাণ রহিদাস বৈষ্ণব কি জয় ভক্ত রহিদাস কি জয় নিতাই গৌর ব্রহ্মানন্দ প্রেমানন্দে গৌর হরিব গৌর হরিব নিতাই গৌর নাই গো হরি হরিব হরি হরিব হরিব সেই রহিদাসের দেহ হরি হরিব কোলে নিয়ে ভগবান নিজে হাতে সেই দেহ সমাধিস্থ করলেন আর রহিদাসের পরমাত্মা গোবিন্দ চরণে গিয়ে আশ্রয় পেয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ পর্যন্ত বসে যারা রহিদাসের এই কথা আস্বাদন করলেন আমি সকলার উদ্দেশ্যে একটা কথাই বলবো পরিশেষে লীলা বিশ্রামের পূর্বে এসে সকলে নাম আশ্রয় করবেন মনে মনে সব সময় হরিনাম করবেন খেতে বসে করবেন ঘুমোতে গিয়ে করবেন স্নান করতে গিয়ে করবেন অফিসে গিয়ে করবেন বাথরুমে গিয়ে করবেন বিয়ে বাড়িতে গিয়ে করবেন শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন অন্নপ্রাশনে গিয়ে করবেন এমনভাবে নাম আশ্রয় করবেন আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায় হ্যাঁ কৃষ্ণ নাম করজীব আর সব মিছে পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে সব সময়ের জন্য মনে রাখবে হরিনাম ছাড়া কলিযুগের জীবের কোনো গতি নাই দুদিন আগে দুদিন পরে আশ্রয় করতে হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে রয়েছে ভগবানের সম্মুখে সকলে ছুটে এসেছে রহিদাসকে প্রণাম করছে প্রণাম করে সকলে মিলে ভগবানের কোলে রহিদাসের দেহকে তুলে দিয়েছে ভগবান নিজে হাতে সেই দেহ নিয়ে সমাধিস্থ করছেন এবার রহিদাসের সনে প্রভুর মধুর মিলন রহিদাসের সনে প্রভুর মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন ও গো উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন রহিদাসের সনে আজ মিলন হইল রহিদাসের সনে আজ মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো সাধনে সবাই মিলে হরি হরি বল রহিদাসের সনে আজ মিলন হইল রহিদাসের সনে আজ মিলন হইল নারীগণ সবে মিলে উলুধ্বনি কইল নারীগণ সবে মিলে উলুধ্বনি কইল এবার ভক্তগণ সবে মিলে হরিধ্বনি কইল ভক্তগণ সবে মিলে হরিধ্বনি কইল নিতাই গৌর হরিবল হরিব 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 হরি বল হরি বল আস্তে হরি বল সবাই দাঁড়িয়ে পড়ুন একটা গান হবে তারপরে ঘরে ফিরবো আমরা সকলে হ্যাঁ আনন্দ আনন্দ মহানন্দ রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরিগো